আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, ইংরেজির সেকেন্ড পেপারের কথা শুনলেই কিন্তু তোমাদের ভিতরে একটা কি নার্ভাসনেস কাজ করে, ঠিক আছে, নার্ভাস কাজ করে। এই ইংরেজির সেকেন্ড পেপার নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। আর সেটা হলো তোমাদের ইংরেজি ফার্স্ট পেপারের 1 নম্বর কোশ্চেন, যেটা অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল প্রিপজিশন, রাইট? এই প্রিপজিশনে তুমি কিভাবে পাসে পাস পাবা, অর্থাৎ পাসে তুমি কিভাবে 4 অথবা তুমি কি পাবে যে 4.5 মার্ক তুমি কিভাবে ক্যারি করবা, একদম কি ছাড়া, পড়া ছাড়া, কোনো পড়তে হবে না। এমন কিছু তোমাকে আমি টেকনিক তোমাদের সাথে শেয়ার করব আজকে, যেই টেকনিকগুলো তোমরা যদি একটু ফলো করো তাহলে তোমাদের পড়ার কোনো দরকার নেই। একদম ইজি ভাবে শুধু তুমি একটু সেন্সটা খাটাবা আর এই টেকনিকটা ফলো করবা, তোমার সেন্সটা খাটাবা আর এই টেকনিকটা ফলো করবা, তাহলেই দেখবে যে তুমি সেখানে কি 4 থেকে 4.5 মার্ক ইজিলি ভাবে করতে পারবা, আনসার কারেকশন করতে পারবা। কেন পারবা তোমাকে আমি বলি। তোমাদের ইটে কাজটা কি, তোমাদের কাজটা কিন্তু এই যে এতটুকুর ভিতরে, রাইট? এই এতটুকুর ভিতরে কিন্তু তোমাদের কাজ, এর বাইরে কিন্তু কোনো কাজ না। দেখো, এই জায়গায় একটু সেন্স খাটাও যে এখানে কি বলছে, বলছে যে সুইটেবল প্রিপজিশন, রাইট, বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, যে কোনো একটা থাকতে পারে, রাইট? সুইটেবল প্রিপজিশন কি মানে হচ্ছে হলো তোমার ওই সেন্টেন্সের উপর একটু সেন্স করবা, একটু যদি তুমি যদি একটু সেন্স খাটা, যদি এটা যদি করতে পারো, তাহলে খুব সহজেই তুমি এই প্রিপজিশন গুলো কি করতে পারবা বা সঠিক আনসার করতে পারবা। সেই টেকনিকগুলো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা তোমরা দেখতে থাকো। কিভাবে তোমরা 4 থেকে 5 মার্ক, অর্থাৎ এই 5 মার্কের ভিতরে কিভাবে তোমরা 4 বা 4.5 মার্ক তোমরা ক্যারি করবা, সেটাই আমি দেখাবো কিন্তু এ টু জেড আজকের এই ভিডিওটিতে। তাহলে চলো আমরা শুরু করি। দেখো, প্রিপজিশন মানে কি, প্রিপজিশন হচ্ছে কোথায় বসে সেটা আমাদের একটু জানতে হবে, রাইট? কি, এটা বসবে হলো তোমার নাউন এবং প্রোনাউনের পূর্বে। এই জিনিসটা কিন্তু 1 নাম্বার হিসেবে তোমার মনে রাখতে হবে যে প্রিপজিশনটা বসে কোথায়। প্রিপজিশনটা বসে হলো নাউন বা প্রোনাউন এর পূর্বে, রাইট? নাউন বা প্রোনাউনের পূর্বে প্রিপজিশন পড়ে বসে, এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। অর্থাৎ এই টিক্স গুলোর ভিতরে এটা কিন্তু 1 নাম্বার ধরে নিতে পারো, ঠিক আছে, যে প্রিপজিশন কোথায় বসে, নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে। ওকে, তাহলে চলো যে আমরা কি কি প্রিপজিশন শিখবো। প্রিপজিশনের তো অসংখ্য প্রিপজিশন আছে, যে সবগুলো কি আমাদের শেখা দরকার আছে? না, তুমি সবগুলো শিখে তুমি শেষ করতে পারবে না। বেসিক কিছু প্রিপজিশন আছে যেগুলো তোমাদের পরীক্ষায় আসে, সেই প্রিপজিশন গুলোই আমরা শিখবো। ওকে, সেই প্রিপজিশন গুলোর ভিতরে আমি তোমাকে এই যে এখানে একটা চার্ট করে দিয়েছি, দেখো, এই যে এই প্রিপজিশন গুলো তোমাকে একটু করতে হবে, দেখতে হবে। যেমন কি, অ্যাট আছে, অ্যাবাউট আছে, অ্যাবাভ আছে, আফটার আছে, অ্যাগেইনস্ট আছে, বিফোর আছে, বিহাইন্ড আছে, বাই আছে, ফর আছে, ফ্রম আছে, ইন আছে, ইনটু আছে, অফ আছে, অন আছে, ওভার আছে, টু আছে, আন্ডার আছে, উইথ, অ্যাবাউট, বিটুইন, অ্যামং। ওকে, এই যে 16-17টা প্রিপজিশন, এই কয়েকটা প্রিপজিশন দিয়েই তোমাদের এই এখানকার আনসার গুলো সবগুলো কমপ্লিট করা যাবে, ঠিক আছে। এর বাইরে যদি দুই একটা যদি আসে, ওটা এক্সেপশনাল, ওটা তোমার করতে হবে না, কারণ তোমাকে আমি এখানে বলছি যে 4 অথবা 4.5 মার্ক তুমি কিভাবে পাবে সেটা তোমাকে দেখাবো, কিভাবে পড়ে না, কিন্তু আমি কিন্তু তোমাকে টেকনিকের সাথে দেখাবো। তোমরা যদি টেকনিকটা যদি ফলো করো তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু এই মার্কগুলো ক্যারি করতে পারবে। তাহলে চলো, লেটস গেট স্টার্ট। তাহলে আমরা চলো শুরু করি। দেখো, আমরা এখন থেকেই শুরু করব। দেখো কি বলছে, উই লার্ন ইটিকুয়েটি অ্যান্ড ম্যানার্স, রাইট? এই যে ম্যানার্স, দেখো তো, ম্যানার্স, তারপরে কি আছে, গ্যাপ আছে, তারপরে কি আছে, এই যে দেখো আওয়ার, এটা কি, আওয়ারটা হচ্ছে হলো তোমার হলো প্রোনাউন। তাহলে আমাদের এখানে একটা প্রিপজিশন বসবে। তাহলে এই প্রিপজিশন এখানে আমাদের কি বসতে পারে, প্রিপজিশন আমাদের এখানে বসবে হলো ফ্রম। কেন ফ্রম বসলো সেটা আমি তোমাদেরকে ব্যাখ্যা করি। ওকে, ফ্রম কেন বসছে সেটা আমি একটু ব্যাখ্যা করি। দেখো, ফ্রম এর কাজ কি, ফ্রম কি কি জায়গায় ফাংশন করে, কয়টা ফাংশন করে, এটা কিন্তু তোমাকে একটু মনে রাখতে হবে। ফ্রম কোথায় কোথায় বসে, হতে বা থেকে বসে, উৎপত্তি বা উৎস থেকে বসে, উৎপত্তি বা উৎস বোঝাতে ফ্রম বসে, তারপরে শুরুর সময় বোঝাতে ফর্ম বসে, তারপরে তোমার অবস্থান বোঝাতে ফর্ম বসে, আবার পার্থক্য বোঝাতে ফর্ম বসে, আবার কারণ বোঝাতেও ফর্ম বসে। দেখো, উই লার্ন, আমরা শিখতে পারি ইকুয়েট অ্যান্ড ম্যানার্স। এই ম্যানার্স মানে কি, ম্যানার্স মানে কি, যে মানুষের যে ম্যানারিটি সেটাই তো, রাইট? তাহলে কি এখান থেকে কি আমরা কি করতেছি, উৎপত্তি বা উৎস একটা কিন্তু আমরা পাচ্ছি, অথবা আমরা হতে বা থেকে একটা অর্থ পাচ্ছি। আর যখনই হতে বা থেকে একটা অর্থ দিবে তখন তুমি কি বসাবে, ফ্রম বসাবে। এই এখানে কি বসবে, ফ্রম বসবে, রাইট? তাহলে এখানে কি বসলো,
ফ্রম বসলো, রাইট। তারপর দেখো এবার আমরা এগুলো কিচ্ছু পড়বো না, এগুলো আমাদের পড়া কোনো দরকারই নাই, কারণ আমরা তো সবগুলো পূর্ণ করব টেকনিকে, আমরা তো আর পড়ে পড়ে সবগুলো পূর্ণ করব না, বা আমরা তো আর এই অর্থ জেনে জেনে আমরা পূর্ণ করতে আসিনি। কারণ আমাদের দরকার হলো টেকনিক ফলো করে যত দ্রুত সম্ভব কম সময়ের ভিতরে ভালো একটা নাম্বার ক্যারি করতে পারি, রাইট। কারণ আরেকটা কথা বলি, তোমরা যারা পাস করতে চাও একদম একবারে গবেট, মানে যে তোমরা এর আগে বই ধরোই নাই, ঠিক আছে, এখন তোমরা সবেমাত্র বই ধরছো, তাদের জন্য কিন্তু এটা খুবই খুবই কার্যকরী একটা ভিডিও হতে যাচ্ছে। যদি তারাও যদি এই টেকনিকটা যদি ফলো করে, তো কি করে ফলো করে যদি একটু যদি সচেতন ভাবে যদি করে, তাহলে কিন্তু অটোমেটিকলি তারা এখান থেকে 4 মার্ক ক্যারি করতে পারবে, রাইট। দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে দেয়ার আর রুলস, দেয়ার আর রুলস, রাইট। এখানে তাহলে দেখো দেয়ার আর রুলস, এই যে রুলস এর সাথে কি হবে, রুলস এর সাথে হবে অফ। কেন অফ হলো, তাহলে দেখো যে অফ কিভাবে ফাংশন করে, রাইট। অফ এর ফাংশন গুলো যদি আমরা যদি দেখি, তাহলে কিন্তু বুঝতে পারবো যে অফ কেন বসলো। দেখো কারো অধিকারে থাকা বোঝাতে কি বসে, অফ বসে, কারো অধিকারে থাকা বোঝাতে কি বসে, অফ বসে। এখানেই দেখো দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার, অর্থাৎ তার নিয়ম, তাদের নিয়মগুলো কি, বিহেভিয়ার, আচরণগুলো। তাহলে দেখো এখানে কিন্তু এই যে অধিকার, অধিকার কিন্তু একটা কি দিচ্ছে, অর্থ দিচ্ছে। এর এই অধিকারের অর্থ দেওয়ার কারণে কিন্তু রুলস অফ হয়েছে, রাইট। এখানে তাহলে কি হবে, অফ হবে, রাইট। আচ্ছা দেখো এবার এই বিহেভিয়ার নিয়ে একটু চিন্তা করো, বিহেভিয়ারটা কি, বিহেভিয়ারটা হচ্ছে হলো তোমার হলো আমাদের কি আচরণ সম্পর্কিত বিষয় বোঝাচ্ছে, রাইট। আচরণ সম্পর্কিত বিষয় বোঝাচ্ছে, তাহলে যদি আচরণ সম্পর্কিত যদি বিষয় যদি বোঝায়, তাহলে এখানে কি হবে দেখো তো, তারপরে কিন্তু আবার গ্যাপ দিছে, এই যে দেখো এখানে গ্যাপ দিছে, তাহলে বিহেভিয়ারটা কাদের, রাইট। একটা কাজ করতেছে না, কাদের, মানে আমাদের হতে পারে, তোমাদের হতে পারে, অর্থাৎ মানুষের হতে পারে। তাহলে এখানে আমরা কি বসাবো, বিহেভিয়ার ফর, বিহেভিয়ার ফর, রাইট। তাহলে কি এখানে কি হবে, বিহেভিয়ার ফর। কি কারণে হলো, কারণ হলো যে বিহেভিয়ার ফর আমি এ কারণে এখানে বসালাম, দেখো ফরের যদি আমি যদি ফাংশন নিয়ে যদি একটু কথা বলি, তাহলে কিন্তু তোমরা বুঝবে। দেখো ফর কোথায় বসে, জন্যে বসে, এই যে বিহেভিয়ার অর্থাৎ তার কি আচরণের জন্য, আচরণের জন্য। দেখো এখানে রর কাজ করছে, যার কারণে কিন্তু জন্যের কাজ করার কারণে কিন্তু এখানে কি হচ্ছে, ফর বসছে, রাইট। তারপর দেখো এখানে কি আছে, অল কাইন্ডস, অল কাইন্ডস, কাইন্ডস এর পরে কি আসে, অফ আসে, এই যে কারণ এটা কি আছে, সোসাইল আছে, রাইট, নাউন আছে। তাহলে কি কাইন্ডস অফ, একদম ইজিলি ভাবে এখানে আমরা চোখ বুজে কি দেব, অফ দেব, রাইট, কাইন্ডস অফ। তাহলে দেখো এখানে কি আমাদের মুখস্থ করা লাগছে, মুখস্থ কিন্তু করা লাগে না। তারপরে দেখো, তারপরে চলে আসা হলো ই নাম্বারে, দেখো তারপরে দেখো প্র্যাকটিস দেম এভরিডে, প্র্যাকটিস দেম এভরিডে, প্রত্যেক দিন কি করে, প্র্যাকটিস করে, রাইট। প্র্যাকটিস ডে এভরি ডে। দেখো তাহলে এটা কি, এখানে কি বলবে, দেম ইন এভরিডে। দেখো এভরিডে এটা কি দিন বোঝাচ্ছে না, প্রত্যেক দিন, রাইট। প্রত্যেক দিন যদি বুঝায়, তাহলে সেখানে কি বসে দেখো তো, সেখানে কিন্তু কি বসবে, সপ্তাহ, মাসে বা বছরে একবার এরকম যদি কিছু বসে, সাল, এগুলোর পূর্বে কি বসে, এখানে কিন্তু ইন বসে, রাইট। ইন বসছে কিন্তু দেখো, ইন কিন্তু আরো কয়েকটা কারণে বসে, দেখো সেগুলো বসে কোনো স্থানে কাজ করা, তারপরে কোনো জায়গা বা অবস্থান করা, গাড়িতে চড়া, ভাব বা কিংবা অবস্থা, পরিমাণ, একক, মধ্যম ও সমাপ্তি, এই ক্ষেত্রেগুলো কি বসে, ইন বসে। দেখো এই যে এভরিডে লাইফ, রাইট, এভরিডে, এই যে এভরিডে লাইফ, রাইট, এতটুকু আমরা আসলাম। তাহলে এখানে কি কি বসবে বলতো, দেম ইন, এখানে কি বসবে, ইন বসবে, রাইট। আচ্ছা এরপরে দেখো যে আমরা তারপরের ইয়েতে যাব, দেখো এই যে কারেক্ট, কারেক্ট, এখানে কারেক্টের পর কি বলবে দেখো তো, কারেক্ট এরপর কি বসে, ইন বসে, কারেক্ট ইন, কারেক্ট ইন, অথবা কারেক্ট অ্যাটও দিতে পারো এখানে তুমি, রাইট। তবে কারেক্ট ইনটাই আমার কাছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে, রাইট। দেখো কারেক্ট ইন, কারেক্টের সাথে কি ইন বসে, রাইট, অর্থাৎ মধ্যে বোঝাচ্ছে, correct in, দেখো the manners that are correct are within a response will not do, will not do, তাহলে কি হবে এখানে, ইন হবে, কাদের সাথে, এই যে will, within response, ওই যে বিধবারা কি রেসপন্স করে না, করবে না, রাইট, কারেক্ট ইন। তারপর দেখো ডু, ভার্ব আছে না,
তারপরে কি আছে দেখো আর্টিকেল আছে, রাইট? তাহলে দেখো উইল নট ডু, ডু এর সাথে কি বসে, ডু এর সাথে কি বসতে পারে দেখো তো, একটু সেন্স দিয়ে কাজ করো, সেন্স দিয়ে কাজ করলে কিন্তু বুঝতে পারবে। দেখো ডু ইন বা ডু ফর, ডু ইন বা ডু ফর জন্য, ডু ফর অথবা ডু ইন এর মধ্যে বা এর জন্য তুমি এখানে ইনও দিতে পারো ফরও দিতে পারো, তবে আমি ইনকেই বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে করছি, রাইট? তারপর দেখো ডিবেটিং ক্লাব, ডিবেটিং ক্লাব দেখো এই যে এখানে দেখো এই যে ডিবেটিং ক্লাবের ভিতরে, রাইট? ডিবেটিং ক্লাবের ভিতরে কি করছে এই যে উইলিং রেসপন্স উইল, দেখো একটা ভিতরে বোঝাচ্ছে, তার মানে কি ডিবেটিং ক্লাবের ভিতরে তুমি দিতে পারো, ইনও দিতে পারো, আবার ডিবেটিং ক্লাবের জন্য এটাও তুমি দিতে পারো, ফরও তুমি দিতে পারো এখানে। তাহলে কিন্তু একদম একবারে ইজি ভাবে কিন্তু তুমি কি করতে পারতেছো, আনসার কিন্তু করতে পারছো। তারপর দেখো দেয়ারফর, যাই হোক উই হ্যাভ টু বি কেয়ারফুল, উই হ্যাভ টু বি কেয়ারফুল, তাহলে কেয়ারফুলে কি হয় দেখো, কেয়ারফুল অফ, এটা সবসময় মনে রাখবে, কেয়ারফুল অফ, কেয়ারফুল অফ এখানে কি দিবে, কেয়ারফুল অফ, সযত্নে বা যত্ন সহকারে, কেয়ারফুল অফ, রাইট? তারপর দেখো উই নো হাউ ইম্পর্টেন্ট ইজ ইট ইজ টু সে প্লিজ এন্ড প্লিজ এন্ড থ্যাংক ইউ, রাইট? এভরিডে লাইফ, এভরিডে লাইফ দেখো ইউ আছে তারপরে কি এভরিডে লাইফ আছে, রাইট? আই নাম্বারটা দেখো, আই নাম্বারে তাহলে কি হবে ইন, কারণ এর আগেও কিন্তু এই যে এখানে কিন্তু আমরা ইন বসাইছিলাম, দেখো এই যে এভরিডে লাইফ, রাইট? অর্থাৎ প্রত্যেক প্রত্যহ জীবনের মধ্যে, অর্থাৎ প্রত্যেক প্রতিদিন লাইফে দৈনন্দিন কাজে, তাহলে এখানে কিন্তু আমরা কিন্তু খুব সহজভাবে কিন্তু কি বুঝেছি, দৈনন্দিন লাইফে বা প্রতিদিন এভরিডে প্রত্যেক লাইফে বা প্রতিদিনের লাইফে এখানে কি ইনটা দিলে কি অর্থটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু সামঞ্জস্যে চলে আসে, রাইট? দেখো তাহলে এখানেও ইন হবে এবং এই যে এর আগেরটাও কিন্তু এভরিডে লাইফ এখানেও কিন্তু ইন হচ্ছে। তারপর দেখো এটা একদম সহজ, অ্যাড আ ফিউ মোর পলাইট এক্সপ্রেশন সাস, এই যে সাস এর পর সব সময় কি হয় অ্যাস হয়, সাস অ্যাস, এই যে দেখো এখানে অ্যাস হবে, রাইট? অ্যাজ পার্ডন মি, excuse me my I are bound to make your day smooth and pleasant, right? তাহলে এখানে আমরা কি দেব such as, দেখো খুব সহজেই কিন্তু আমরা এগুলো কি করলাম পূর্ণ করলাম, রাইট? এখানে দেখো তোমাদের জন্য এই যে এখানে একটা চার্ট দিয়েছি, তোমরা যদি এই চার্টটা যদি একটু মুখস্থ করো এবং এগুলো কোথায় কোথায় বসে, এদের কাজগুলো কি, একটু এর কয়েকটা ফাংশন যদি একটু যদি মুখস্থ রাখতে পারো, এই টেকনিকটা যদি একটু ফলো করো, তাহলে তোমাদের এই প্রিপোজিশন তোমরা পাসে পাস অর্থাৎ 4 বা 4.5 মার্ক একবার অনায়াসে তোমরা ক্যারি করতে পারবে, রাইট? আমি আশা করি তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছো। দেখো তারপরে কিন্তু আমরা আলোচনা করব এই যে তোমাদের এই 2 নাম্বার নিয়ে, রাইট? এই 2 নাম্বার নিয়ে কিন্তু সুইটেবল ফ্রেজ এবং সুইটেবল ওয়ার্ড এগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। আর ধারাবাহিকভাবে তোমাদের এই ক্লাসের ভিডিওগুলো আসতে থাকবে, একবারে 1 নম্বর কোশ্চেন থেকে একবারে তোমাদের শেষ পর্যন্ত যে কোশ্চেনগুলো আছে সবগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। আর এই ভিডিওগুলো তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্ট চেক করবে, সেখানে একবারে ধারাবাহিকভাবে ভিডিও দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। আর এই ভিডিওগুলো যদি তোমাদের যদি উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটা কি করবে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে এই ভিডিওগুলো শেয়ার করে দিবে, যাতে করে তারাও এখান থেকে দেখে শিখতে পারে। ওকে, তাহলে কিন্তু আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হলো পাসে 4 বা 4.5 মার্ক ক্যারি করা। আশা করি তোমরা খুব ভালোভাবে এটা বুঝতে পেরেছো।